أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। এতে আমরা খুশি না বেজার? আমরা খুশিতে মাবুদের শুকরিয়া আদায় করি, সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে যেই বিষয়ের উপরে আলোচনা রাখতে চাই সেটা হচ্ছে জান্নাতি মৃত্যুর 12টি লক্ষণ। যেই লোকগুলি 12টি সিমটমস, দ্যাটস মিনস লক্ষণ আপনি দেখবেন যেই লোকের মধ্যে, বুঝবেন এই লোকটা জান্নাতি মানুষ। ঠিক কী কী লক্ষণ আছে জান্নাতি মানুষের? মৃত্যুর পরে তাকে দেখলে মনে হবে উনি জান্নাতি মানুষ। এই লক্ষণগুলি আজকে জুমার নামাজের আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেখানে 12টা লক্ষণ আছে। কয়টা লক্ষণ? 12টা। তো আজকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে, আজকে যে আমরা একেবারে বছরের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকে 14 তারিখ, 11ই নভেম্বর, এটা 11 মাস চলে। নভেম্বরের আজকে 14 তারিখ এবং 2025 সাল। আমরা যদি বাংলায় লক্ষ্য করি, আজকে কার্তিক মাসের 29 তারিখ 1432 বঙ্গাব্দ। আরবিতে যদি আমরা লক্ষ্য করি, আজকে আরবিতে জামাদুল উলার 22 তারিখ 1447 হিজরি। আজকের এই দিনতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার নামাজ উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আমরা মাবুদের দরবারে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে জান্নাতীর মৃত্যুর 12টা লক্ষণ। কয়টা লক্ষণ? 12টা। খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ।
যদি মনে করেন আপনার ভাগ্য নসিবে হয়ে যায় এই 12টা, তাহলে বুঝে যাবেন যে আপনি আল্লাহর একজন জান্নাতি মানুষ। তো আল্লাহ তাআলা এখানে জুমার নামাজের ব্যাপারে একটা তাগিদ দিয়েছেন। কি তাগিদ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল জুমার 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, কোন নামাজ? মিন ইয়াউমিল জুমআতে, জুমার নামাজের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়। ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও। কোন সুবহানাল্লাহ। কার স্মরণে? মহান আল্লাহ বলছে ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে ধাবিত হও। কেন ধাবিত হবে? আল্লাহ বলছেন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে দৌড়াও। ওয়াদারুল বাই, বেচা কিনা ছেড়ে দাও, কিনা বেচা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সেটা বুঝতে পারতে, যদি তোমরা সেটা বুঝতে পারতে, তাহলে জুমার নামাজের আযান যখন হয়ে যায়, বাড়িতে বসে গল্প গুজব করার আর কোনো সুযোগ নাই, তুমি দৌড়ে মসজিদে চলে যাও। সাহাবা ইকরাম যখন জুমার নামাজের আযান হয়েছে এইরকম কাজ করতেছিলেন, পিছনে কুঠার ছিল, আল্লাহু আকবার আযান শোনার সাথে সাথে সাহাবারা কখনো কুঠার আর সামনের দিকে আনে নাই, ওই কুঠার পিছনে ফেলে দৌড়িয়ে মসজিদে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সাহাবীদের আমলের উপরে এত বেশি খুশি। রসুল বলেছেন, আমার আদনা একজন সাহাবীও আল্লাহর জান্নাতবাসী হয়ে যাবে। আমার যে কোনো সাহাবীর ব্যাপারে সমালোচনা করো না। আমার সাহাবীরা হচ্ছে আসহাবু কান্নুজুম, আকাশের তারকার মতো। আমার সাহাবারা জান্নাতবাসী হয়ে যাবে, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। সাহাবারা ইসলামের জন্য এমন পাগল ছিল, যখন জুমার নামাজের আযান হতো, আল্লাহু আকবার ধ্বনি তরাম্বিত হয়ে যখন তাদের কানে পৌঁছাতো, সাথে সাথে পিছনের কোঠার পিছনেই ফেলে দিতেন, সামনের দিকে কাজ করার জন্য অগ্রসর হতেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমাদের দেশে জুমার নামাজের আযান হয়, লোকেরা চায়ের দোকানে বসে থাকে, লোকেরা বাসায় বসে থাকে, লোকেরা নামাজের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, যারা এখনো বাসায় বসে আছেন, মেহেরবানি করে জুমার নামাজের আযান যেহেতু হয়ে গেছে, আমার আপনার কানে পৌঁছায় গিয়েছে, মেহেরবানি করে আল্লাহর ঘরের দিকে চলে আসেন। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় এই 12টা লক্ষণের মধ্যে আমি একটি আয়াত পড়েছি জুমার ব্যাপারে, আর একটা কথা আল্লাহ বলেছেন সূরা আল বাকারা 154 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে মারা যায়, তাকে তোমরা কতল হয়ে যায় আল্লাহর রাস্তায়, ওই লোকটাকে তোমরা সাধারণ মানুষের মতো মৃত্যু ভেবো না, মৃত্যু বলিও না। আমওয়াতুন, তারা বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে ইন্তেকাল করে আমওয়াতুন, তারা স্বাভাবিকভাবে মৃত্যু বলিও না। আল্লাহ বলছেন বালা হিয়া ওয়ালাকিন লা তাশউরুন, যে আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য সংগ্রাম করতে করতে ইন্তেকাল করে, ওই লোকটাকে তোমরা মৃত্যু বলিও না। আমি আল্লাহ পাক বললাম বালা হিয়া ওয়ালাকিন লা তাশউরুন, ওই লোকটা হচ্ছে জীবিত, ওই লোকটা মৃত্যু না, জীবিত, জাস্ট তাকে দুনিয়ার থেকে ট্রান্সফার করে কবরে নেওয়া হয়েছে। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না। তোমরা যদি তা বুঝতে, তোমরা যদি তা অনুসরণ করতে, তাহলে তোমরা আল্লাহর শুকরিয়া খালি আদায় করতে। তোমরা কিন্তু বুঝো না, আল্লাহর রাস্তায় যে ইন্তেকাল করে শহীদ হয়, আল্লাহ পাক বলেন সে মৃত্যু না, সে হচ্ছে বালা হিয়াউ, জীবিত। বলেন সুবহানাল্লাহ। সেটা তোমরা অনুধাবন করতে পারো না। আসুন প্রিয় ভাইরা, আমরা এক এক করে এই 12টা লক্ষণ সিমটম বলবো ইনশাআল্লাহ।
এক নাম্বার সিমটম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটার মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে যখন তার প্রাণ পাখি ধরে টান দিবে, ওই লোকটা জবান থেকে যখন বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লোকটার জবান থেকে যখন এই কালিমা তাইবা বের হয়ে যাবে, বের হওয়ার সাথে সাথে ওর প্রাণ পাখি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। শেষ বাক্য যখন লোকটার হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো দুনিয়ার মানুষ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 2673 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকটা তার প্রাণ পাখি বের হওয়ার আগে তার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়তে পড়তে যার ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ওই লোকটা আল্লাহর জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, ও আরশের মালিক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে যখন আমাদের প্রাণ পাখি ধরে টান দিবে, আর শাহজের মালিক আমাদের জবানে তুমি জারি করে দিও কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আশা আমরা করি না ইনশাআল্লাহ? মৃত্যুর সময় যেন আল্লাহ পাক আমাদেরকে কালিমা নসিব করে দেন। এইটা হচ্ছে জান্নাতি মানুষের লক্ষণ। এক নাম্বার, যেই লোকটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সে প্রাণ পাখি ধরে টান দিবে, আর যার জবানে চলে আসবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়বে আর তার জানটা বেরিয়ে যাবে। আমার রসুল হাদিসে বলেন, 2673 নম্বর হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে, রাসূল বলেছেন ওই লোকটা জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর লক্ষণ হলো, বাবারা শুনে রাখো, যেই মানুষটা জান্নাতবাসী হবে, ওই মানুষটা ইন্তেকালের পর তুমি লাশের কাছে যাও, দেখো তার কপাল দিয়ে চিকচিক করে ঘাম চমকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। তুমি লক্ষ্য করো, লোকটা মারা যাওয়ার পরে তার কপাল দিয়ে ঘাম চিকচিক করতেছে। 2 নম্বর লক্ষণ হলো, বিশ্বনবী বলেন তোমরা জেনে রাখো ওই লোকটা জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে লোকটা মারা যাবার পরে তার ঘাম কপাল, তার এই কপাল দিয়ে ঘামের চিহ্নগুলি চিকচিক চিকচিক করতেছে, চকচক করতেছে, চেহারাগুলি উজ্জ্বল বর্ণের হয়ে যাচ্ছে, তাহলে তুমি লাশের কাছে যা বুঝবা এই লোকটা আল্লাহর জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরটা বললাম। এরপরে কি? 3 নম্বর হল, জুমার দিনে অথবা দিনে বা রাতে যার ইন্তেকাল হবে, আল্লাহর নবী বলেন বেশক ও আল্লাহর জান্নাতে চলে যাবে। জুমার দিনে রাতে অথবা দিনে যার কপালে মৃত্যু নসিব হবে, রাসূল বলেন ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই তো আল্লাহ পাক সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মানুষেরা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদার লোকেরা, তোমাদের যখন জুমার নামাজের আযান হয়ে যায় বাবারা, দুনিয়ার সকল কাজ ছেড়ে দাও, আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে মসজিদে দৌড়াও। বলেন সুবহানাল্লাহ। কোথাও দৌড়াইতে হবে? আল্লাহর ঘর মসজিদে। তাহলে জুমার দিনে মৃত্যু হওয়াটা এটা কি নসিব, তাকদীর। যদি ঈমান থাকে, আল্লাহর উপর ভরসা থাকে, এই লোকটা যদি জুমার দিনে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ পাক জুমার নামাজের ওসিলা ওই লোকটার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এই জন্যে ভাইরা আমার, আমি আপনাদেরকে বলি, জুমার নামাজের মহব্বত থাকা লাগবে না। আপনি আজান হবে আর বাড়িতে বসে থাকবেন, আর জান্নাতের ভরসায় বসে থাকবেন বাড়িতে, আমি জান্নাত পেয়ে যাব। এটা কেমন হয়? এই জন্য জুমার নামাজের প্রতি আপনার দিলের ভিতরে একটা তামান্না, একটা ভালোবাসা, একটা মহব্বত আপনার ভিতরে থাকতে হবে। যাহারে খতিব সাহেব কখন আলোচনা শুরু করবে, প্রথম আলোচনা আমি অংশগ্রহণ করব। প্রথমে মসজিদে ঢুকে আমি সওয়াব অর্জন করব। প্রত্যেকে মসজিদে ঢুকে আমি উট কোরবানি করার সওয়াব নিব। এই তামান্না, এই ভালোবাসা আপনার অন্তরের ভিতরে থাকতে হবে। তারা হলে কি জান্নাতের আশা করা যায়? কি বলেন আপনারা? জান্নাতের আশা করা যায়? যায় না। তাহলে কয় নম্বর বললাম? 3 নম্বর বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যার ভাগ্যে নসিব রাখবে জুমার দিনে অথবা রাতে, যেই লোকটা ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাকে জুমার নামাজের উসিলায় জান্নাত দান করে দিবে। কি দান করে দিবে? জান্নাত। জুমার দিনে যার মৃত্যু হবে। আরে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি যখন আজরাইলকে আমাদের পাশে পাঠাও, আল্লাহ গো জুমার দিনে পাঠায়ো, আমাদের জানটা জুমার দিনে আল্লাহ তুমি কবুল করিও। সুবহানাল্লাহ বলেন। আমিন। আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন। জুমার দিনে যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহ নবী বলেছেন ওই লোকটা আল্লাহর জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য বললাম, লক্ষণ। 4 নম্বর হল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় যে লোকটা নিজের জীবনকে বাজি রাখে, আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য নিজের জীবনকে বাজি রাখে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেই লোকটা যুদ্ধে পতিত হয়, রাসূল বলেছেন ওই অবস্থায় যদি তার ইন্তেকাল হয়, ওই লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বান্দারে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যেই লোকটা শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রাম চালিয়ে যায়, জিহাদে লিপ্ত হয়, ওই অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, তারা জীবিত, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, বান্দারে তুমি তা অনুধাবন করতে পারো না। যদি তুমি তার অনুধাবন করতে পারতে, তাহলে তোমার দিলের ভিতরে শহীদিয়তের তামান্না সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করতেন, বলতেন, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা, তোমার জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহ আমার রক্ত তোমার কাছে দান করে দিলাম। আল্লাহ গো তুমি তোমার কাছে আমার আরজ, তুমি আমার শাহাদতের মত দিও। সুবহানাল্লাহ। শাহাদতের মৃত্যুর জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তামান্না সবসময় তার অন্তরের ভিতর জাগ্রত ছিল যে আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু, বলো না তোমরা, মান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যেই লোকটা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যায় তার দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আমওয়াতুন, মৃত্যু বলিও না। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বান্দারে
ওই লোকটা জীবিত, আমি আল্লাহ পাক তার সমস্ত রিজিকের ফায়সালা করে দেই। দেখেন না বিভিন্ন জায়গায় অনেক বছর আগের লাশ যে ঈমানের হালাতে জান্নাতি মানুষ শহীদি মৃত্যু যার হয়, কবরে শুয়ে থাকে, লাশ নদীতে ভাঙ্গার পরে কোনো কারণে যদি তার লাশ বেরোয় যায়, এরকম বর্তমান বিভিন্ন জায়গায় দেখা যায় যে লাশ যে অবস্থায় মাটি দিছে অনেক বছর আগে লাশ সেই অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন, আছে কিনা ভাইয়ের? আছে না? জোরে বলেন, আছে না? পাওয়া যায় এরকম সংবাদে যে লোকটা মারা গেছে অনেক আগে, অনেক আগে মারা গেছে, কিন্তু তার লাশ এখনো পোকামাকুড়ে, পৃথিবীর কোনো পোকামাকুড় কবরে তার লাশ পচে নাই। কবর তাকে সম্মান দিয়েছেন, মাটি তাকে সম্মান দিয়েছেন, পোকামাকুড় তাকে সম্মান দিয়েছেন, তার লাশটা কামড় দেয় নাই, তার গোশত কাপড় কামড়ায় খায় নাই, কারণ তিনি শাহাদতের তামান্না নিয়ে শহীদ হয়েছেন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই তামান্না যদি কার মধ্যে থাকে, এই মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তার লাশকে কবরের ভিতর পচবে না, তার লাশ পোকামাকড় খাবে না, তার লাশ শিয়াল কুকুরে খাবে না। এই লোকটা মারা যাওয়ার পরে বিশ্বনবী বলেন এই হচ্ছে জান্নাতের সিমটম। কবরের ভিতরে শুয়ে থাকবে, আল্লাহ পাক তার রিজিকের ফায়সালা করবেন। বলেন সুবহানাল্লাহ। রিজিকের ফায়সালা করবেন, তিনি ঘুমন্ত অবস্থায় থাকবেন, তার লাশে কোনো পচন ধরবে না, লাশ খুলে দেখবে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করা অবস্থায় যে ইন্তেকাল করে, এই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। 4 নম্বর লক্ষণ বললাম। 5 নম্বর লক্ষণ হলো বিশ্বনবী বলেন এমন একটা রোগ পৃথিবীতে আছে যেই রোগের নাম প্লেগ রোগ। এই প্লেগ রোগে কেউ আক্রান্ত হয়ে যদি মারা যায়, লোকটার ভিতর যদি ঈমান থাকে, নবী আমার বলেছেন প্লেগ রোগে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায় এবং তার মধ্যে যদি সামান্য ঈমান থাকে, ও মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। কোথায় যাবে ভাইরা? কথা বলেন না কেন? আল্লাহর জান্নাতে। 12টা লক্ষণ বলবো। যারা পিছনে পড়ছেন তারা মনে করবেন যে হুজুর কোন জায়গাতে আলোচনা করলো, আগামাত্রা তো কিছুই বুঝলাম না। এই জন্য আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসতে হবে, যা আমার আলোচনার প্রথম দিক এবং শেষের দিক কি করি এটা বুঝতে পারলে মসজিদ থেকে কিছু অর্জন করে যাওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ 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 আমাদেরকে প্লেগ রোগ যারা মারা যায়, এই প্লেগ রোগে যারা মারা যায়, নবী আমার বলেন এই লোকটা যদি ঈমান ভিতরে থাকে, আল্লাহ পাক তাকে শাহাদতের মর্যাদা দান করবেন, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবে। কয় নম্বর সিমটম বললাম? বললাম হচ্ছে 5। এবার 6 নম্বর বলবো। অনেক রোগ আছে না, পেটের মধ্যে খুব ব্যথা হয়, আসেনি এরকম? আগে আমরা দেখেছি যে মানুষের যখন পেটের মধ্যে ব্যথা হইতো তখন ওই খাই সোডা আছে না, খাই সোডা দোকানে পাওয়া যায়, ওই খাই সোডা খেয়ে তাদের পেটের ব্যথা নিবারণ করত। আমি লক্ষ্য করেছি যে মানুষের যখন গ্যাস হয়, গ্যাস, সদর হাসপাতাল অনেক বছর আগের কথা, আমি একটা লোককে দেখলাম, খালি তখন এত অত্যাধুনিক ওষুধ বেরো হয় নাই, তার পেটটা খালি ফুলতেছে, এরকম ফুলতেছে, মানে আপনার বলের ভিতরে পাম দিলে যেভাবে বল ফুলে, পেটের গ্যাসের যন্ত্রণায় তার পেটটা এরকম খালি উঁচুর দিকে আসতেছে। তখন তো অনেক আপনার ডাক্তারও এত অত্যাধুনিক হয় নাই, ওষুধও বের হয় নাই। পরে তাকায় থাকতে থাকতে দেখলাম যে সে পেটের যন্ত্রণায় এবং গ্যাস বিস্ফোরিত হয়ে কিছুক্ষণ পরে লোকটা মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, এইটার নাম হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো যদি পেটের পীড়া হয়, পেটের পীড়া হওয়ার কারণে নবী 7 নম্বর লক্ষণ বলেছেন। 6 নম্বরটা বললাম। পেটের পীড়ার কারণে যদি ওই লোকটার ঈমান থাকে, পেটের মধ্যে যন্ত্রণা নিয়ে, ব্যথা নিয়ে, পীড়া নিয়ে লোকটা যদি মারা যায়, নবী আমার বলেন ওই লোকটা বেশক আল্লাহর জান্নাতে চলে যাবে, ওর শাহাদতের মত হবে। পেটের ভিতর যন্ত্রণা, এদের তাফসীরের ভিতর আছে বান্দাকে আল্লাহ পাক কত ভালোবাসেন। আমার ভাইরা কত ভালোবাসে। এই একটা কলম মাটিতে পড়ে গেছে, এই কলমটা যদি কেউ উঠায়, যেই কষ্ট হয়, রাসূল আমার বলেছেন এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক বান্দার সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ পাক কত ভালোবাসেন। এই যে কলম পকেটে পড়ে গেছে, সেই কলমটা যদি কেউ উঠায়, তাফসীরের কিতাবে আছে এই কলমটা উঠানোর যে যন্ত্রণা,
যে কষ্ট আল্লাহ রসুল বলেছেন এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক বান্দার সগীরা গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো বড় আশা করে শখ করে এই মানুষ তৈরি করেছেন, আল্লাহ চান না এই মানুষগুলোকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহর বড় আশা এই বান্দাগুলি যাতে আল্লাহর জান্নাতে চলে যায়। এইটা আল্লাহর তামান্না, আল্লাহর আশা যে আমি তো মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করি নাই, আমি বড় শখ করে মানুষ সৃষ্টি করেছি। এই মানুষকে যখন আল্লাহ বানাই, ফেরেশতারা বলছিল আল্লাহ কেন মানুষ বানাবেন, এই মানুষ খালি মারামারি কাটাকাটি করবে। কিন্তু আমাদের মসজিদের চারপাশ দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, তারা ছবি তুলতেছে, আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ গেন্দিয়া মোল্লাবাড়িতে আমি মসজিদে গিয়েছিলাম, সেখানে আমাদের দায়িত্ব ছিল ভিডিও করতেছিলাম, একজন খতিব সাহেব আলোচনা করতেছিল, আল্লাহ গো আরশের মালিক, সেখানে কোনো মানুষ মারামারি করে নাই, কাটাকাটি করে নাই, একদম মনোযোগ দিয়ে খতিব সাহেবের আলোচনা শুনতেছিল, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে নামাজটা পড়েছে। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতারা ওইটা তুতা আকারে রেখে দাও, আমি আল্লাহ পাক এই জুমার উসিলা ওদের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ করে দিব, আমার বান্দাকে আমি জান্নাত দিব। বান্দাকে আল্লাহ পাক জান্নাতে নিচে চান, জাহান্নামে নিতে চান না। এই জন্য পেটের ভিতরে ব্যথা নিয়ে, পেটের যন্ত্রণা নিয়ে যদি কোনো ইমানদার মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাসূল আমার বলেছেন সে শাহাদতের মত হবে, সে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে 6 নম্বর লক্ষণটা বললাম। আমার ভাইরা 7 নম্বর লক্ষণ হচ্ছে আমরা বিভিন্ন সময় সংবাদপত্রে দেখি পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে বিভিন্ন কারণে মাটি দোষে মানুষগুলো মারা যায় কিনা। আল্লাহ রসুল বলেছেন পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে আর পাহাড় দোষে মাটির নিচে চাপা পড়ে যদি লোকটা মারা যায়, ওই লোকটার ভিতরে যদি ন্যূনতম ঈমান থাকে, রাসূল বলেছেন আল্লাহ পাক ওই বান্দারে মাফ করে দিবেন, আর এইভাবে মারা গেলে সে জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 নম্বর, তাহলে এই হচ্ছে মাটিতে চাপা পড়ে মানুষ মারা যায় না, বাসের নিচে চাপা পড়ে মানুষ মারা যায় না, বাইরে আমার যায় না, কথা বলেন। বাসের নিচে চাপা পড়ে মারে, আপনার ট্রাকের নিচে চাপা পড়ে মারে, এরপরে মাটি ধৈর্যা মানুষ মরে, আবার পানিতে পড়েও মানুষ মারা যায় কিনা। এখন যেই লোকটা পানিতে ডুবে মারা যায়, সাঁতরাইতে তার মুখের ভিতরে পানি ঢুকে এমন যন্ত্রণা তার তৈরি হয়ে যায়, আল্লাহর নবী বলেন পানিতে ডুবে যদি কোনো মানুষ মারা যায়, এই যন্ত্রণার কারণে আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। নদীর ভিতর যখন মানুষটা পড়ে যায়, তার মুখ দিয়ে পানি ঢুকতে থাকে আর পেটটা ফুলতে থাকে, যন্ত্রণা কিনা। একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন তো, যে আপনি যদি মহাসাগর পদ্মার মধ্যে পড়ে যান, আশেপাশে আপনাকে হেল্প করার কেউ না থাকে, দেখেন আল্লাহ পাক আমাদের কত ভালোবাসেন। আপনি আর আমি ঢাকা যাচ্ছি, ধরেন ঢাকা রাত 12টা বাজে, দৌলতদিয়া ঘাটের মাঝখানে আপনি যেই লঞ্চটায় উঠেছেন, লঞ্চটা ডুবে গেল, রাত 12টা 1টার সময় আপনাকে হেল্প করার জন্য কে আসবে? একটু চিন্তা করতে পারেন। ওই অবস্থায় যদি আপনি স্রোতের মধ্যে পড়ে যান, গভীর নদীর মধ্যে গভীর রাতে, আল্লাহ ছাড়া কেউ আছে? জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? সেই দিন এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, আল্লাহ নবী বলেছেন এই কষ্ট আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। বান্দা যখন নদীর মধ্যে পড়ে যায় আর পানি খাইতে থাকে, আল্লাহ পাক ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্য বলেছেন 7 নম্বর লক্ষণ হচ্ছে এই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ পাক তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। 7 নম্বর বৈশিষ্ট্য বললাম ভাইরা, 12টা বৈশিষ্ট্য, 12টা লক্ষণ, জান্নাতে যাবে তার। 8 নম্বর হলো ভাইরা আমার, গর্ভবতী অবস্থায় পেটের মধ্যে বাচ্চা নিয়ে মা কত কষ্ট করেন। আমরা সকলেই বিবাহিত, অনেকে আছি জানি মা কষ্টটা কি। সন্তান যখন প্রথম ফার্স্ট টাইমস্টার 3 মাস বাচ্চা পেটে থাকে, আস্তে আস্তে করতে করতে এই বাচ্চাটা যখন 9 মাসের কাছে কাছে আসে, বাচ্চা মাঝে মধ্যে মাথা দিয়ে গুঁতে মারে, পা দিয়ে লাথি দেয়। কিন্তু মা ভাত খাইতে বলেছেন, সারাদিন কাজ করেছেন, সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মহিলা অনেক কাজ করেন কিনা, সংসারে রান্না বান্না করেছেন,
পেটের ভিতরে অনেক ক্ষুধা, পেটের মধ্যে একটা সন্তান আছে, ভাতের থালাটা সামনে নিয়ে কে লুকমা হাতে দিবে অমনি করে মাথা দিয়ে গুতা মেরেছে সন্তান, পা দিয়ে লাথি মেরেছে। মা পেটটাকে ধরে ভাতের প্লেটটা সামনে থেকে সরিয়ে দেয়, আর পাশের লোকে জিজ্ঞেস করে, মা তুমি খাও না কেন? পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে, খাবে কেমনে? এইরকম কষ্ট আমাদের মারা সবাই করে নাই ভাইরা? যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, আমাদের দায়িত্ব হলো মার জন্য দোয়া করা, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, বান্দারা শুনে রাখো, এইরকম মা সন্তান পেটের মধ্যে যন্ত্রণায় কষ্ট করে, ডেলিভারি পেন যখন শুরু হয়ে যায়, এই মা যখন মারা যায়, আমি রসুল বললাম এই লোকটা শাহাদতের মৃত্যু হয়ে যায়। ডেলিভারি পেন যখন শুরু হয়ে যায় তখন তার শাহাদতের মত। এই মাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, জোরে বলেন আমিন। এই ডেলিভারি অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয়, মার মৃত্যু হয়, নারীর মৃত্যু হয়, আল্লাহ পাক তাকে, এটা হচ্ছে জান্নাতের একটা বৈশিষ্ট্য। যেই সমস্ত মহিলা অনেক সময় গর্ভ অবস্থায় মারা যায়, আপনারা তাকে দুর্নাম করবেন না, তার জন্য বদদোয়া করবেন না। আল্লাহ রসুল বলেছেন, খবরদার তাকে তোমরা হিংসা করো না, বদদোয়া করো না, ভর্ৎসনা দিও না। এই মহিলা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। গর্ভবতী অবস্থায় যদি কোনো নারীর ইন্তেকাল হয়ে যায়। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের দেশে অনেকে আগুনে পুড়ে মারা যায় না? আগুনে পুড়ে মারা যায়, যক্ষা রোগে মারা যায়, যায় কি না? এখন চিন্তা করেন, আপনি রাতের বেলায় ঘুমিয়ে আছেন, ভাবনার বিষয়, রাতে ঘুমিয়ে আছেন, ঢাকায় বেড়াইতে গেছেন, ছেলের বাসায়, কোনো বাসায় বেড়াইতে গেলেন, হঠাৎ করেন আপনি 5 তলায় শুয়ে আছেন, দেখা গেল কারেন্টের কারণে, কোনো কারণে বিস্ফোরিত হয়ে ওই পুরা বিল্ডিংয়ের ভিতরে আগুন ধরে গেছে। আমার ভাইয়েরা, ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি কোন দিকে দৌড় দিবেন, ঠিক পাবেন কিনা? চতুর্পাশে আগুন ধরতেছে, হ্যাঁ, আপনি আগুনের মাঝখানে পড়ে গেছেন। একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন, যখন আগুন ধাও ধাও করে আপনার দিকে ধেয়ে আসতেছে, বান্দারে কোন দিকে দৌড় দিবা, দিশাহারা হয়ে গেছো। এই যে তুমি কষ্ট করতেছো, আল্লাহ পাক এই কষ্টের কারণে তোমার জিন্দিগির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক তোমার সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক এই লোকটাকে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। যক্ষা রোগে যে মারা যায়, যক্ষা হলে রক্ষা নাই, কথা বলে না অনেকেই। যক্ষার কারণে যে মারা যায়, দীর্ঘদিন ভোগে ভোগে মারা যায়, এই যে যন্ত্রণা তার ভিতরে শুরু হয়ে গেছে, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যন্ত্রণার কারণে, প্রতিটা কাশির কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। অনেকে ভৎসনা করে, মিয়া তোমার রোগে ছাড়ে না, পাইছে কি? খবরদার, এ ভৎসনা করা যাবে না। যখন সে কাশি দিবে, যক্ষায় আক্রান্ত হবে, প্রতিটি কাশিতে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। এবং যখন সেই লোকটা মারা যাবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোক মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে 11 নম্বর, আল্লাহর রাস্তায় যে লোকটা পাহারাদার হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবারা একটা যুদ্ধে গিয়েছিলেন, একটা লোক পাশে তেমন কোনো আমল আখলাক ছিল না তার, কিন্তু এই মুজাহিদ বাহিনীকে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিয়েছেন। এই লোকটা যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, একজন লোক ভৎসনা করতেছিলেন, আর একজন সাহাবী দৌড়িয়ে বিশ্বনবী কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনার মুজাহিদ বাহিনী এই অঞ্চলে ছিল, এই লোকটা এত ভালো, সারা রাত জেগে জেগে এই মুজাহিদ বাহিনীদেরকে পাহারা দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শুনে রাখো, যেই লোকটা আল্লাহর মেহমান মুজাহিদ বাহিনীদেরকে পাহারাদার করেছে, আমি রসুল বললাম এই লোকটা আল্লাহর জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রসুলের চোখ দিয়ে পানি পড়ে বলছে, সাহাবারা শুনো, খালি মানুষের বাহ্যিক দিক দেখো না, মানুষের ভিতরের অন্তরটার কদর, অন্তর যে আবেগ, এই আবেগটারও দাম দিও। এই লোকটা দাঁড়ায় দাঁড়ায় যে পাহারা দিল, এই যে মুজাহিদদেরকে আল্লাহ তাআলা ইন্তেকাল করেছেন, আমি রসুল ঘোষণা দিলাম এই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে কি 12 নম্বর, কয়টা বলতে চাইছিলাম? 12টা।
12 নম্বর হচ্ছে আল্লাহ রসুল বলেছেন, যেই লোকটা হর হামেশা সবসময় নেক কাজের উপরে ব্যস্ত থাকে, সুবহানাল্লাহ বলে, নেক কাজের উপরে সে ব্যস্ত থাকে, নিজেকে চেষ্টা করে যে আল্লাহ আমি গুনার কাজ করব না, আমি গুনার কাজ করব না। এখান থেকে ফরিদপুর রওনা দিলেন, বিসমিল্লাহ বলে রওনা দেন। যত সময় পর্যন্ত আপনি ফরিদপুরে পৌঁছবেন, আল্লাহ পাকের ফেরেশতারা আপনার সওয়াব লিখতে থাকবে। আপনার সওয়াবের ঠেলায় আসমান জমিনের সওয়াব পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, এই লোকের তো সওয়াব লিখতেছে, এই লোক করছে নাকি? কয় আল্লাহ করছে হইলে এই কাম, তোমার বিসমিল্লাহর এত মূল্যায়ন করেছে। আল্লাহ পাক এই লোকটা যখন মোটর সাইকেল স্টার্ট দিছে, এই লোকটা যখন বাইসাইকেল স্টার্ট দিয়েছে, এই লোকটা যখন ভ্যানে পা রেখেছে, এই লোকটা যখন ফরিদপুরে রওনা হওয়ার জন্য রওনা হয়েছে, তোমার নাম বিসমিল্লাহ বলে ঘোষণা করে রওনা হয়েছে। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, তাহলে তোমরা তার সব লেখা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। সেই লোকটা যদি মারা যায় যাতে জান্নাতবাসী হয়ে যায়, তাহলে সব লিখতেই থাকো, যাতে তার সব দিয়া পাহাড় সমান তার সব হয়ে যায়। এই জন্যই যে আমরা জানাজার নামাজ পড়ি না, জানাজার নামাজ পড়ি তো নাকি? জানাজার নামাজে কিন্তু অনেক সব আছে, জানেন কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা যে জানাজার নামাজ পড়ি এতে কী লাভ? বলছে, যেই লোকটা একটা মানুষ মারা গেল, সেই মানুষের জানাজার নামাজে দাঁড়ায়, আল্লাহ রসুল বলেছেন ওই লোকের জন্য 2 কিরাত সওয়াব বাজেট হয়ে যায়। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, 2 কিরাত কি? বলছে, 2 কিরাত হলো, বুঝো না, ওই যে উহুদ পাহাড়টা দেখো না, দেখো, বহুদূর দেখছি, উহুদ পাহাড়টা যত বড়, তার সাথে বেশি পরিমাণ সব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দেন। এই জন্যে সুবহানাল্লাহ বলেন সবাই, যে এই জন্যে জানাজার নামাজ আমরা পড়ে থাকি। এর সওয়াব আছে যে আমার জানাজা কখন তার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে 12টা লক্ষণ বললাম, যারা প্রথমে এসেছেন এই 12টা লক্ষণ অনেকের জানা হয়ে গেছে, ঠিক কিনা? এরা যদি মারা যায় তাহলে বুঝবেন এই লোকটা আল্লাহর জান্নাতবাসী হয়ে গেছে। এবং মৃত্যু ব্যক্তি খেয়াল করবেন, যার কপাল দিয়ে চিকচিক করে ঘাম বেয়ে পড়তেছে, পরে না এরকম মনে হয় সদ্য লোকটা গোসল করেছেন এবং তার কপাল দিয়া এই জায়গা দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ রসুল বলেন, এই ধরনের লোক যদি হয় তাহলে তোমরা মুস্কি মুস্কি হাসো, মনে রেখো এই আল্লাহর জান্নাতবাসী হবে। জান্নাতি লোকের বৈশিষ্ট্য হলো মারা যাওয়ার পরে তার কপাল দিয়ে চিকচিক করে ঘাম আসবে, কপাল দিয়ে ঘাম আসবে, আর বুঝে রাখবে যে এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা, এই জন্য আমরা দুনিয়ায় কয়দিন বা বাঁচবো, যত সময় আসি নেক কাজের উপরে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।